নিজের মন্তব্যের জন্য দলের কাছে ক্ষমা চাইলেন মদন মিত্র। সুব্রত বক্সীকে চিঠি, কামারহাটির তৃণমূল বিধায়কের হাতে লেখা চিঠিতে দলের কাছে ক্ষমা প্রার্থনা, মমতা দুঃখ পাওয়ায় তিনি মর্মাহত। চিঠিতে লিখলেন মদন। সুব্রত বক্সীকে চিঠি, কামারহাটির তৃণমূল বিধায়কের নিজের মন্তব্যের জন্য ক্ষমা প্রার্থনা মদন মিত্রের। দলের কাছে ক্ষমা চাইলেন মদন মিত্র নিজে হাতে চিঠি লিখে। সুব্রত বক্সীকে চিঠি, কামারহাটির তৃণমূল বিধায়কের হাতে লেখা চিঠিতে দলের কাছে ক্ষমা প্রার্থনা, মমতা দুঃখ পাওয়ায় তিনি মর্মাহত। চিঠিতে লিখলেন মদন মিত্র। ইতিমধ্যেই মদন মিত্রের মন্তব্য ঘিরে তুঙ্গে ছিল চর্চা এবং মদন মিত্র সেই মন্তব্যের জন্যই এবার ক্ষমা প্রার্থনা করলেন। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রণজয় মুখার্জি। রণজয়, নিজের মন্তব্যের জন্য এবার দলের কাছে ক্ষমা চাইলেন মদন মিত্র। দেখো সঞ্জয়, মদন মিত্র সাম্প্রতিক সময়ে এমন কিছু মন্তব্য করেছেন, যেই মন্তব্যগুলো যেমন শাসক দল তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধি বা মন্ত্রী হতে গেলে সেখানে 10 কোটি টাকা, যদি মন্ত্রী হয় সেখান থেকে 10 কোটি টাকা তাহলে লাঘব হবে, না হলে সেটা গেল, এই ধরনের মন্তব্য তিনি করেছেন। এবং এমন কিছু কথা বলেছেন, দলের যে কনসালটেন্সি ফার্ম ছিল আইপ্যাক, সেই নিয়েও কথা বলেছেন, তার বিরুদ্ধে মদন মিত্র বলেছেন, এরকম নানাবিধ মন্তব্য করেছেন সাম্প্রতিক সময়। এই মন্তব্যের জন্য দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর কাছে নিজে হাতে চিঠি লিখে ক্ষমা চাইলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। এবং তিনি সেই চিঠিতে লিখেছেন যে দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও আমার করা মন্তব্যে তিনি মর্মাহত হয়েছেন এবং এই জায়গা থেকে দলের কাছে বিষয়টি যাতে বিবেচনা করে দেখা হয় এবং তার এই ধরনের মন্তব্যের জন্য যে তিনি দলের কাছে ক্ষমা প্রার্থী। দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীকে নিজের হাতে চিঠি লিখে সরাসরি ক্ষমা প্রার্থী মদন মিত্র, কামারহাটির বিধায়ক। অর্থাৎ এই জায়গা থেকে তুমি জানো যে শাসক দল তৃণমূল কংগ্রেসে বেশ কিছুদিন ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সেবাশ্রয় করছেন। অন্যদিকে রাজ্য সরকারের যে স্বাস্থ্য ব্যবস্থা সেটা সমস্ত ঠিকঠাক রয়েছে বলে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দাবি করা হচ্ছে। কিন্তু বিরোধী রাজনৈতিক দলগুলো সেই জায়গা থেকে এই বিষয় নিয়ে শাসক দলের অন্দরে বিভাজনকে সামনে নিয়ে আসছে। এবং এই পরিস্থিতিতে দলের বিধায়ক হয়ে মদন মিত্র, হুমায়ুন কবির তারা বিভিন্ন সময় কিন্তু তারা সংযত হচ্ছেন না, বরঞ্চ মুখ ফসকে তারা অনেক কথা বলছেন। এবং যেই সমস্ত কারণের জন্য আজকে মদন মিত্র চিঠিতেও লিখেছেন যে দল অস্বস্তিতে পড়েছে, দল বিড়ম্বনায় পড়েছে, স্বয়ং দলের তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মর্মাহত হয়েছেন। এবং সেই জায়গা থেকে নিজের করা মন্তব্যের জন্য দলের রাজ্য সভাপতিকে সরাসরি ভাবে নিজে হাতে চিঠি লিখে ক্ষমা চাইলেন কামারহাটির বিধায়ক, প্রাক্তন মন্ত্রী, দাপুটে নেতা, শাসক দল তৃণমূল কংগ্রেসের মদন মিত্র। বেশ, ধন্যবাদ রণজয়। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায়।